আসসালামু আলাইকুম। আজকে বিদ্যুৎ তরুণ সাহা স্যারের অবসরজনিত বিদায় অনুষ্ঠান। আমি আর স্যার একই সময়ে জয়েন করেছিলাম, দুজনই সহকারী প্রধান শিক্ষক দুটি দায়িত্বে। সবচেয়ে আশ্চর্য যে আমরা দুজন একই মাসে জয়েন করেছি এবং যাচ্ছিও ঠিক একই মাসে দুজন। আমি যখন প্রথম স্কুলে জয়েন করতে আসি তখন কিন্তু আমার এই নারায়ণগঞ্জ অপরিচিত ছিল এবং সহকর্মীরাও সবাই কারোর সাথে আমার কোনো পরিচয় ছিল না, সবাই নতুন ছিলেন। যখন বিদ্যুৎ স্যার ঢাকা থেকে জয়েন করলেন তখন মনে হলো আমার একজন খুব কাছের মানুষ এখানে আসছেন। তখন আমি কিছুটা স্বস্তি পেলাম। তারপর আস্তে আস্তে আপনাদের সাথে কাজ করতে করতে আপনাদের সহযোগিতা কিভাবে স্কুলের নিয়ম শৃঙ্খলা একাডেমিক সাইড উন্নয়ন করা যায় সেই চেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছেন। এখন যারা নতুন দায়িত্বে আছেন তারাও আশা করছি সামনে স্কুলের উন্নয়নের জন্যই চেষ্টা করে যাবেন। সম্মানিত শুধু মঞ্চে আমার সাথে আছেন আমার খুব প্রিয়, দীর্ঘদিন একসাথে চাকরি করেছি শ্রদ্ধা আপা, শ্রদ্ধেয় স্যার বেলাল আপা, গাজী স্যার, ইব্রাহিম স্যার, শফিক স্যার, ফরহাদ স্যার, খলিল স্যার, মতিউর স্যার, মাহমুদ স্যার, আমার বিদ্যালয় থেকে প্রাক্তন দুজন সহকর্মী হুমায়ুন সাহেব, আব্দুল তাইয়ার, আমাদের দুলাল ভাই বিলাল আপা হাসবেন, আমার সামনে যারা আছে নাম বলে যাচ্ছে, কথা হারিয়ে ফেলেছি। আমি বিদ্যালয়ে এসেছিলাম, আমার কর্তব্যের কিছু কাজ বাকি ছিল, সরকারি বিধি মোতাবেক আমাকে আসতে হয়েছে। আমি আসতে চাইনি, একটা অভিমান ছিল। 10 মাস ভবনে কাজ করেছি, একদম 12th আওয়ারে আমার নামটা ঢাকাতে থাকলো না। সম্ভবত আমার নামটা বান্দরবন বা খাগড়াছড়ি, লজ্জাছড়ি নাকি কি এরকম একটা স্কুল আছে, ওখানে আমাকে দিয়েছে। তারপর যখন নামটা দেখলাম, দেখি যে নারায়ণগঞ্জ আইটি স্কুলে। বাসা শোকের মাধ্যম ঢাকা থেকে চলে আসলো নারায়ণগঞ্জ। পরিবারের সবাই মন খারাপ, আমারও অনেক মন খারাপ, কিন্তু আমাকে তো চাকরি করতে হবে। ভবনে গেলাম, আজিজ স্যার বললেন যদি ঢাকাতে একটা বদলি হয় প্রথম বদলিটা আপনার হবে। ওনাদের কথায় আমি আইটি স্কুলে এসে জয়েন করলাম। অনেকদিন দেখা করতে গেলাম, তখন বলল আপনার চাকরি কতদিন আছে? আড়াই বছরের মতো। ও আচ্ছা। তারপরে দিনের থেকে আমাকে আর প্রশাসন চিনে না। আমি সেই আগে আমি যাইনি। আর মাঝখানে সৈয়দ আপা যখন অবসরে যাবেন, ঠিক তার কয়েকটা দিন আগে মন্ত্রণালয় থেকে আমার একটা টেলিফোন আসলো,
দিলারা উপস্থিত ছিল, সৈয়দা সেলিনা মা আর কে ছিল, কে জানি ছিল, আপনারা ছিলেন। যে আপনি কোন স্কুলে যেতে চান ঢাকা? তখন দিলারা আপা, সেলিনা আপা স্যাররা বলল যে এখানেই থেকে যান। ওনাদের কথা রেখেছি, বললে ভুল হবে, আপনাদেরকে ভালোবেসে থেকে গেছি। আইটি স্কুল আজকে যে আমাকে বিদায় দিচ্ছে, যেভাবে যে আমি কল্পনা করিনি যে আপনারা আমাকে এত ভালোবাসেন। আমি বিদ্যালয়ের স্বার্থে আমার এখানে সৈয়দা আপা আছেন, ওনার সাথেও কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। ওনাদের দিক নির্দেশনায় আমি বিদ্যালয়ে কাজগুলো করার চেষ্টা করতাম। সবসময় মনের মধ্যে একটা থাকতো, আমি কিভাবে বিদ্যালয়ের রেজাল্টটাকে যা আছে তার চেয়ে একটু বেশি না, একটু ভালো করব। আপনারা যারা ছিলেন এখানে অনেক মানসম্পন্ন শিক্ষক আমাদের আইটিতে আছেন, যেটা ঢাকা শহরে অনেক ভালো ভালো স্কুলেও নেই, আমার আইটিতে আছে। আমার আইটি দিলারা সৈয়দা আপা যেমন বললো আমার আইটি, আমিও বলছি আমার আইটি। আমার রত্ন টিচার আছে, কিন্তু আমরা যে ছাত্রগুলো পাই এই এরিয়া বেশিরভাগ গার্ডিয়ান গার্মেন্টসে চাকরি করে। ভালো কিছু গার্ডিয়ান আছে যাদের বদৌলতে স্কুলের রেজাল্টটা ভালো হয়, আর তার প্রধান কারণ শিক্ষকদের চেষ্টা। তারা যথেষ্ট চেষ্টা করেন। এই স্কুলের শিক্ষকদের সম্পর্কে গার্ডিয়ানদের একটা ধারণা ছিল যে এটা সব জায়গায় থাকে, স্যাররা তার কাছে না পড়লে তাকে মার্ক দেয় না, প্র্যাকটিক্যাল মার্ক দেয় না, ফেল করায় দেয়। আমরা সেটা ভুল প্রমাণিত করেছি। গার্ডিয়ানদেরকে ডাকলাম, স্যাররা আমাকে খুব হতাশ করলেন যে স্যার গার্ডিয়ান আসবে না। আমরা যদি বলে 100%-এর উপরে সফল, আমার 98 জন গার্ডিয়ান 96 জন এসেছে। তাদের কথা মতো আমরা এবার যে এইচএসসি ব্যাচটা আমরা কিছুটা চেষ্টা করেছি, তাদের কথা রেখেছি। তারা বলেছে যে প্র্যাকটিক্যালের মার্কস দেয় না, স্যারের ছাত্রকে নাম্বার বেশি দেয়। আমরা কি করেছি? 4টে সেট প্রশ্ন করেছি, সেই 4টে সেট প্রশ্নকে একটা করেছি। কৃতিত্ব দিব আমার নাগরিকদের স্কুলের আমার যে স্যার, আমার যে সহকর্মী, আমার যে বড় আপা আছে, 4টাকে একটা করেছি। মর্নিং শিফটের খাতা ডেতে দিয়েছি, ডের খাতা মর্নিংয়ে দিয়েছি, কোড নাম্বার দিয়ে। গার্ডিয়ানকে বলেছি আপনারা স্যারদেরকে ভুল বুঝবেন না। খাতা স্যার আমাদের খাতা দিতে হবে, খাতাও দিয়ে দিলাম। দেখেন আপনার ছেলে কি লিখেছে, আমার স্যার কিভাবে আপনাদেরকে নাম্বার দিবে। সে জায়গায়ও আমার এই স্যারদেরকে নিয়ে আমি সফল। জানি না কি রেজাল্ট হবে। আমি ছাত্রদেরকে বলেছিলাম আমি তোদের রেজাল্টটা দিয়ে বিদায়টা দিব। সময় অনেক হয়ে গেছে, নামাজের টাইম, খাবারের টাইম, কথা অনেক বলবো না। আপনাদেরকে অনেক ভালোবেসেছি, আমার ছাত্রদের কথা তো বলবো না। আমার শিক্ষকরা যদি আমাকে সহযোগিতা না করতো, আমি বিদ্যুৎ কিছুই করতে পারতাম না। তবে কাজের স্বার্থে আপনাদের কাছে আবার ক্ষমা চাই।
করতে হবে। যা কিছু করেছি আমি আমার প্রশাসনের কাছ থেকে, প্রশাসনের দায়িত্বে হিসাবে হয়তো আপনাদেরকে ডেকে টেলিফোন করে বলেছি এই কাজটা করেন না। আমি বিদ্যালয়ের জন্য আপনাদের সুন্দর সেটআপ, কম্পিউটার, আইপি ক্যামেরা সহকারে 22টা ক্যামেরা দিয়ে আমরা সেটআপটা করেছি এবং দামি ক্যামেরা দিয়ে আমার কমিটি যারা ছিল, এবং এমন একটা মুহূর্তে কেউ 2 দিনে কাজটা করে দিতে চাচ্ছে না। আমি তো চিন্তা করলাম আমার তো এবার চাকরি তো যাবে। শিক্ষামন্ত্রী যে জায়গায় বলছে প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা থাকতে হবে, যাই আমি সাহস করে ঢাকা থেকে লোক নিয়ে এসে ওদেরকে রেখে আমি সেট আপ করেছি এবং সুন্দরভাবে। শুধু আমার স্যাররা বলেছে করেন তো, পরে বোঝা যাবে, আমি করে ফেলেছি। আরেকটা কাজ করেছি, অফিসের কিছু কম্পিউটার, কালার প্রিন্টার, আরো যা যা ওরা চেয়েছিল আমি চেষ্টা করেছি যতটুকু আমার টাকা তো দেয়নি, বিদ্যালয়ের টাকায় দিয়েছি। কিছু সেটআপ চেঞ্জ হয়েছে। খুব ইচ্ছা ছিল ওই ভবনটি ওপেনিং করে যাব, আসবো। আপনারা না বললেও আমি জানি আমার একটা টিচার আমাকে না বলে পাবে না। আসবো, সারাদিন ভরে থাকবো এবং খুব ঘটা করে সে অনুষ্ঠানটা করবে এবং হবে। একটা জিনিস ব্যর্থতার কথা বলি, আমি খুব মানসিক ভাবে এর আগেও বলেছি, আবার বলি, আমি আমার বাসায় কাউকে বলছি না। আমাকে রাত্রিতে দেখে আমি ঘুমাচ্ছি না। আমি একটা কাজে আটকে গেলাম, সিলেবাস, আমার কাছে স্ক্রিপ্ট নেই, প্রেসওয়ালাকে দিয়েছি, সে আমাকে ব্যাক প্রিন্ট করেছে। আমি ঢাকাতে সূত্রাপুর থানা থেকে আরম্ভ করে ওই এলাকার যত নেতা আছে, যত সেটিং আছে আমি করি, খালি বলছি যে আমাকে ছাপাইয়া দেয়, আমি যেন দিতে পারি। কাজটা মানসম্পন্ন হয়নি আমিও জানি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। এর জন্য আপনাদের কাছে আমি সরি প্রকাশ ছাড়া আমার কিছু ছিল না। সিলেবাসটা ভালো কাগজ দেয় নাই, প্রিন্টটা ভালো হয় নাই, আমি একটু এই জায়গায় হয়ে গেছে আর কি, যা তার জন্য সরি। আরেকটা কাজ করা পারি নাই, গাজী স্যার করবেন আমার এটা বিশ্বাস, গাজী স্যার করবেন। আপনারা একটা ম্যাগাজিন, টাকার তো অভাব নাই, কিন্তু আমরা পারলাম না। এখন থেকেই শুরু করেন, জানি আগামী বছর অবশ্যই ছাপতে পারে, কারণ এটা একটা বিদ্যালয়ের দরপথ। বিগত বছরগুলোর সব জিনিস ওই জায়গায় থাকে, সহযোগিতা করেছে, কিন্তু আমরা পারি না। এটা বলবো আমার ব্যর্থতা। যদি এইটা হতো তাহলে আমরা সোনার মধ্যে সোহাগা দেয় সেইটা হতাম। আর সবার কাছে এটা একটা থাকলে স্মৃতি থেকে যেত। যাক, আর কিছু বলবো না। আপনারা আমার জন্য, আমার পরিবারের দোয়া করবে।
আমি সবসময় স্যারদের সাথে সব জিনিস শেয়ার করতাম। কোনো জিনিসই আমি ব্যক্তিগতভাবে এককভাবে আমি করার চেষ্টা করি না। আমার প্রিয় ছাত্র যারা, তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা নিয়মিত স্কুলে আসবে, লেখাপড়া করবে। আর স্যাররা আপনাদের অনেকের সাথেই হয়তো কারণে অকারণে যদি ভুল করে থাকি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমি কখনোই আপনাদের সাথে আমার মনের থেকে সেই অহমিকা বা গর্ব এগুলো নিয়ে কখনো কোনো কিছু করি না। আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন। আজকে যেভাবে আমার এই অনুষ্ঠানটা আমাকে সম্মান দিলেন আমার সৈয়দা বা পরের স্যার, আর আপনারা যারা এসেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ভালোবাসেন বিদায় আপনারা এখানে এসেছেন। বোরান স্যার, বিদ্যুৎ স্যার, আপনি আমাকে এত ভালোবাসেন, আর কেউ মানতে পারে না। যা নাম বোরান স্যার বললাম, পরিচয় বললাম, তা আমার সবগুলো শিক্ষক, আমার পরিবারের। আমি যদি আবার বলছি, যদি আপনাদের কারণে অকারণে কোনো কষ্ট ব্যথা দিয়ে থাকি, আপনারা আমারে ক্ষমা করবেন। বাকি সময়টা যেন আমি আমার সন্তানদেরকে নিয়ে, আমার বাবা মাকে নিয়ে আপনাদের সান্নিধ্যে বাকি সময়টা ধর্মকর্ম করে কাটাতে পারি। আপনাদের দোয়া আশীর্বাদে ভালোই আছি, কিন্তু আজকের থেকে যে সময়টা, এই সময়টা কিভাবে কাটাবো, এই যে দীর্ঘ সময় স্কুল, সেটা আর থাকবে না। এটাই সবচেয়ে বড় কষ্টের হবে। আমি আমার পরিবারকে যতটুকু সময় না দিয়েছি, আবার বলছেন সত্যি বিদ্যালয়ের জন্য নিজেকে নিবেদিত রাখার চেষ্টা করেছি। বাকি সময়টা যেন সুস্থ থাকে, আপনারা দোয়া করবেন। আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। আমার থেকে বেশি ভেঙে পড়েছে আমার ওয়াইফ। ও গতকালের থেকে অনেক কান্নাকাটি করছে। ও একটু অসুস্থ, আর দুটো হাঁটু হাত ক্ষয় হয়ে গেছে। ওর হাঁটতে কোনো অসুবিধা হয়। ফুটবল খেলার একদের পর দুইটা পায়ে সবাই থাকে, ওভাবেই দাঁড়িয়ে থাকে, চলাফেরা করে। আমি শেষ করছি। ছেলেরা আমার জন্য দোয়া করবে। আর স্যার, আবার এই নগণ্য লোকটাকে মাফ করে দিন যদি ভুল ত্রুটি করে থাকি। আর বেশি কিছু বলবো না। সবার কাছ থেকে আবার ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। তবে শুরু করেছিলাম নারীরা, শেষ করলাম আইটি। সেই শুরু করার জায়গার প্রধান শিক্ষক উপস্থিত আছে। এর জন্য মনের উপরে অনেকটা ভালো লাগছে। আপনারা ভালো থাকবেন সবসময়, কারণ আপনারা অনেক ভালো মানুষ, অনেক ভালো শিক্ষক, অনেক কিছু জানেন। বিদায় নিচ্ছি, আবার ক্ষমা চাচ্ছি। সবাইকে ধন্যবাদ।